আসসালামু আলাইকুম গাইজ, আমি আরাব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুভি ডিকোড। আজকে আমি 2015 সালে রিলিজ হওয়া একটি অ্যাকশন সায়েন্স ফিকশন মুভি হিটম্যান এজেন্ট 47 এক্সপ্লেন করব। আর এই মুভিটি ফেমাস হিটম্যান গেম সিরিজ থেকে নির্মিত। যারা স্পাই, অ্যাকশন, সায়েন্স ফিকশন মুভি পছন্দ করেন তাদের এই এক্সপ্লেনেশনটি অনেক ভালো লাগবে। মুভির শুরুতে আমরা একটি ভয়েস ওভার শুনতে পাই, যেখানে বলা হয় বিজ্ঞানীদের একটি এজেন্ট প্রোগ্রাম, যেখানে তারা কিছু মানুষের উপর এক্সপেরিমেন্ট করে তাদের অন্য একটি মানুষে পরিণত করে, যাদের কোনো ইমোশন নেই, কোনো অনুভূতি নেই, কোনো ভয় নেই, আছে শুধু অতুলনীয় শক্তি, ধৈর্য ও দক্ষতা। তাদের কোনো নামও নেই, মাথার পেছনে বারকোড ট্যাটু করা, যেখানে কিছু নাম্বার দেয়া, সেটাই এদের পরিচয়। তো এই এজেন্ট প্রোগ্রামের সবথেকে পারফেক্ট এক্সপেরিমেন্ট রেজাল্ট হলো এজেন্ট 47। আর এই এজেন্ট প্রোগ্রামের ফাউন্ডার হলেন পিটার অ্যারন লিটভেনকো। গভর্নমেন্ট যখন এই ব্যাপারে জানতে পারে তখন এই প্রোগ্রাম বন্ধ করে দেয়, কিন্তু এই প্রোগ্রামটি অনেকেই রিস্টার্ট করতে চেয়েছিল, কিন্তু কেউ সাকসেসফুল হয় না। তারপর তারা সবাই সেই এজেন্ট প্রোগ্রাম চালু করা মানুষটিকে খুঁজতে থাকে, কিন্তু লিটভেনকো আত্মগোপনে চলে যায়, তাকে কেউ খুঁজে পায় না। তারপর একটি গ্রুপ 6 বছর ধরে সেই বিজ্ঞানীকে খুঁজতে খুঁজতে একটি উপায় বের করে যে সেই বিজ্ঞানী, যার নাম লিটভেনকো, তার ছবি এবং তার স্ত্রী ও মেয়ের ছবি অ্যানালাইসিস করে তার মেয়ের বর্তমান একটি ছবি রিকনস্ট্রাক্ট করে, যাতে তার মেয়ের মাধ্যমে ওই বিজ্ঞানীর কাছে পৌঁছানো যায়। তারপর আমরা দেখি সেই মেয়ের লোকেশন পেয়ে যায় ওই গ্রুপ এবং ওদের সিস্টেম হ্যাক করে এজেন্ট 47। তারপর খুব দক্ষ সেটআপের মাধ্যমে সেই গ্রুপের সবাইকে মেরে ফেলে। তারপর সেই গ্রুপের হেডের থেকে ওই মেয়েটার লোকেশন জানে, তারপর তাকেও মেরে ফেলে। সেই মেয়েটির নাম কাতিয়া, আর তার অবস্থান জানা যায় জার্মানির বার্লিন শহরে। এবং আমরা কাটিয়াকে দেখতে পাই সে একজন লোককে খুঁজছে, আর আমরা দেখতে পাই কাটিয়ার কিছু স্পেশাল অ্যাবিলিটি, যে সে আগাম অনেক কিছু অনুভব করতে পারে। তারপর আমরা দেখি এজেন্টের পরবর্তী মিশন কাটিয়া। তো এজেন্ট কাটিয়াকে ধরতে যায়, কিন্তু কাটিয়া তার স্পেশাল অ্যাবিলিটির মাধ্যমে বুঝে যায় এবং পালিয়ে যায়। তারপর কাটিয়া স্টেশনে যায় এবং জন নামের একজন লোকের সাথে পরিচয় হয়, এবং জন তাকে বলে যে এজেন্ট তাকে মারতে আসবে, এবং সে যে লোকটিকে খুঁজছে সে আর কেউ নয়, সে কাটিয়ার নিজের বাবা। তারপর ওখানে এজেন্ট আসে এবং জনের সাথে এজেন্টের তুমুল মারামারি হয়। আমরা দেখি জন এজেন্টের সাথে তাল মিলিয়ে লড়াই করছে, কিন্তু জন কাটিয়াকে নিয়ে পালিয়ে যায়। আসলে জন সিন্ডিকেট ইন্টারন্যাশনাল নামের একটি কর্পোরেশনের জন্য কাজ করে। তারপর জন কাটিয়াকে নিয়ে আমেরিকার এম্বাসির সামনে গিয়ে ইচ্ছে করে ফায়ার করে, যাতে তাদের গার্ডরা ধরে, এবং ঠিক তেমনটাই হয়। দূর থেকে এজেন্ট দাঁড়িয়ে দেখতে থাকে। জন ভেবেছিল যেহেতু এম্বাসি আর্মি কন্ট্রোলে, তাই এজেন্ট কিছুই করতে পারবে না, কিন্তু সে ভুল ছিল। এজেন্ট একটি ব্যাগ নিয়ে এম্বাসিতে ঢুকে পড়ে। সেই ব্যাগে একটি স্নাইপার ছিল, যা সিকিউরিটি স্ক্যানে ধরা পড়ে, এবং এজেন্টকেও ওরা ধরে ফেলে। তারপর এজেন্টকে ইন্টারোগেশন রুমে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু এজেন্ট তার নিখুঁত স্কিল দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এই সুযোগে জন আর কাটিয়াও পালিয়ে যায়। তারপর আমরা দেখি জন আর কাটিয়া একটি হোটেলে, এবং সেখানে কাটিয়ার এতদিনের রিসার্চ নিয়ে জনের সাথে কথা বলতে বলতে সেই বিজ্ঞানীর লোকেশন বুঝতে পারে কাটিয়া। কিন্তু তখনই দেখা যায় এজেন্ট চলে আসে এবং জনকে গুলি করে মেরে ফেলে, কিন্তু সে কাটিয়াকে মারে না, তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর আমরা দেখি যে এজেন্ট কাটিয়াকে বোঝায় যে কাটিয়ার কাছে স্পেশাল অ্যাবিলিটি আছে, যা সে নিজেই জানে না। কাটিয়ার বাবাও এজেন্টদের মতো তার মধ্যেও স্পেশাল অ্যাবিলিটি প্রোগ্রাম করে রেখেছিল। তারপর এজেন্ট কাটিয়ার টেস্ট নেয় তার স্পেশাল অ্যাবিলিটি কাজে লাগানোর। একটি প্লেনের পাখা অন করে দেয় এবং কাটিয়াকে চেয়ারে বেঁধে রাখে, কিন্তু কাটিয়া তার অ্যাবিলিটির মাধ্যমে নিজেই বেঁচে ফিরে আসে। কিন্তু সেখানে তাদের ধরার জন্য অনেক বড় একটা ফোর্স চলে আসে, আর কাটিয়ার স্পেশাল অ্যাবিলিটির সাহায্যে এজেন্ট সবাইকে নিমিষেই মেরে ফেলে, এবং আমরা দেখি জন, যাকে এজেন্ট গুলি করেছিল, সে আবার ফিরে আসে।
এজেন্টের সাথে মারামারি বাঁধে, কিন্তু আমরা দেখি যে জনও একটি এজেন্ট প্রোগ্রাম ছিল, কিন্তু আমরা পরে জানতে পারি এবং সে আরও একটি আপগ্রেড এক্সপেরিমেন্ট ছিল। তার স্কিনে ছিল লিকুইড ফর্মের সাবডার্মাল টাইটেনিয়াম বডি আর্মর, তাই তার শরীরে বুলেটের কোনো প্রভাব হয় না। কিন্তু এজেন্ট আরকাতিয়া সেখান থেকে কোনোভাবে পালায়। তারপর আমরা জানতে পারি লিডভেঙ্গো এখন সিঙ্গাপুরে আছে। তারপর এজেন্ট আরকাটিয়ার সিঙ্গাপুরে আসে। তারপর এজেন্ট লিফটে একটি বাচ্চার কাছ থেকে ইনহেলার নিয়ে নেয়। কাটিয়া ফাইনালি তার বাবাকে খুঁজে পায়, আর এজেন্টও সেখানে চলে আসে এবং তাদের উপর সিন্ডিকেট ইন্টারন্যাশনালের লোকেরা হামলা করে। তারপর আমরা একটি অসাধারণ কার চেজ দেখতে পাই। এর মধ্যে লিডভেঙ্কোর পায়ে গুলি লাগে এবং এজেন্ট সেই ইনহেলারটি লিডভেঙ্কোর পকেটে রেখে কাটিয়াকে নিয়ে চলে যায়। তারপর সিন্ডিকেট ইন্টারন্যাশনালের লোকেরা লিডভেঙ্কোকে ধরে ফেলে, জানতে চায় এজেন্ট প্রোগ্রাম সম্পর্কে, কিন্তু সে কিছুই বলে না। আর তখন সেখানে কাটিয়া আর এজেন্ট চলে আসে। জনকে অনেক গুলি করে, কিন্তু সে তো মরে না। তারপর এজেন্ট বুদ্ধি কাটিয়ে ইলেকট্রিসিটির সাথে আটকে রাখে এবং এখানে আমরা এজেন্ট আর কাটিয়ার কিছু অসাধারণ কম্বিনেশন ফাইটিং দেখতে পাই। তারপর দেখা যায় সিন্ডিকেট ইন্টারন্যাশনালের হেড লিডভেঙ্কোকে নিয়ে হেলিকপ্টার দিয়ে চলে যাচ্ছিল। তারপর লিডভেঙ্কো সেই এজেন্টের দেওয়া ইনহেলার ক্লিক করে আর হেলিকপ্টার ব্লাস্ট হয়। একদম শেষে আমরা দেখি এজেন্ট 47-এর মতো দেখতে হুবহু আরেকজন এজেন্ট আসে তাদের মারতে। আর এটাও দেখি আমরা যে জন মারা যায় না এবং এখানেই মুভিটি শেষ হয়। তো আমরা এই মুভি থেকে জানতে পারি যে এই এজেন্টরা স্পেশাল। তাদের কোনো কিছুর ভয় নেই, কোনো অনুভূতি নেই। তারা এক প্রকার কিলিং মেশিন, যারা শুধু মানুষদের মারতেই জানে। কিন্তু তবুও এজেন্ট 47 একটু অন্যরকম। সে চায় না তার মতো অন্য কারো উপর এই এজেন্ট এক্সপেরিমেন্ট করা হোক। আর তার মধ্যেও ইমোশন আছে। তার মিশন ছিল কাটিয়াকে মারা, কিন্তু সে কাটিয়াকে মারে না। আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন আরেকটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে। আল্লাহ হাফেজ।